আচ্ছা, ঈশ্বরের সাথে কি বন্ধুত্ব করা যায়? আর পবিত্রতার পথটাই বা ঠিক কোনটা? আজকের এই আলোচনায় আমরা কিন্তু ঠিক এই রহস্যের গভীরে ডুব দেব। তো চলুন এই আধ্যাত্মিক যাত্রাটা শুরু করা যাক। চলুন প্রথমেই একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, আমাদের এই জীবনের পথে আসল বন্ধুটাকে আর সবচেয়ে বড় শত্রুকে, এই পরিচয়টা জানা কিন্তু ভীষণ জরুরি, তাই না? আজকের আলোচনাটা আমাদের এই উত্তরটা খুঁজে পেতেই সাহায্য করবে। তো আমাদের আজকের এই আধ্যাত্মিক অন্বেষণটা মূলত 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা বন্ধু আর শত্রুকে চিনব, তারপর আমরা আমাদের নিজেদের আসল পরিচয়টা বুঝব, মানে আত্মার পরমাত্মার সম্পর্কটা কি। এরপরে আমরা সময়ের বিশাল চক্রটা নিয়ে কথা বলবো, দেখব পবিত্র হওয়ার পথ কোনটা, আর একদম শেষে জানব এই পথের শেষে আমাদের জন্য কি পুরস্কার বা উত্তরাধিকার অপেক্ষা করছে। তাহলে চলুন একদম প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক, বন্ধু বনাম শত্রু। আচ্ছা, এই আধ্যাত্মিক দর্শনে এই দুই বিপরীত শক্তির আসল পরিচয়টা ঠিক কি বলুন তো? দেখুন, এই দর্শনের মূল কথাটা কিন্তু খুবই স্পষ্ট। ঈশ্বর হলেন আমাদের পরম বন্ধু, আর রাবণ হল আমাদের প্রধান শত্রু। এই ধারণাটাই কিন্তু দশেরার ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে। আমরা যে রাবণের কুশপুতলিকা পোড়াই, ওটা আসলে আমাদের ভেতরের শত্রুকে, মানে বিকারগুলোকে ধ্বংস করারই একটা প্রতীক। এই পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা তাদের কাজগুলো দেখি, তাই না? দেখুন, একদিকে বন্ধু হিসেবে ঈশ্বর সবসময় সুখ দেন, যিনি অপবিত্র তাকে পবিত্র করেন আর পৃথিবীতে স্বর্গের মতো রামরাজ্য স্থাপন করেন। আর ঠিক তার উল্টো দিকে শত্রু হিসেবে রাবণ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আর তাকে অপবিত্র করে আর এই সুন্দর পৃথিবীটাকে নরক বা রাবণ রাজ্যে পরিণত করে। তো বাইরের বন্ধু আর শত্রুকে তো আমরা চিনলাম, এবার সময় হয়েছে নিজেদের ভেতরের আসল পরিচয়টা জানার। চলুন আমাদের দ্বিতীয় অধ্যায়ে যাওয়া যাক, আত্মা আর পরমাত্মা। তাহলে প্রশ্ন হলো, আত্মা কি? এই দর্শন অনুযায়ী আত্মাই হলো আমাদের আসল পরিচয়। মানে আমরা এই শরীরটা নই, বরং এক অদৃশ্য জ্যোতির্বিন্দু, একটা চেতন শক্তি। আমাদের যে মন আর বুদ্ধি আছে যা আমাদের চালায়, সেটাও কিন্তু এই আত্মারই অংশ। আত্মা আর শরীরের সম্পর্কটা অনেকটা ড্রাইভার আর গাড়ির মতো, বুঝলেন? আত্মা হলো ড্রাইভার আর শরীরটা হলো গাড়ি। আত্মাকে দেখা যায় না, কিন্তু শরীরকে তো দেখা যায়। আত্মা না থাকলে এই শরীরটা একদম নিষ্প্রাণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আমরা সব আত্মারা আসলে ভাই ভাই, এক পরম পিতার সন্তান। আর এই সব আত্মার পিতাকে, তিনি হলেন পরমাত্মা। তিনিও কিন্তু আত্মার মতোই এক অদৃশ্য জ্যোতির্বিন্দু। তিনি আমাদের সবার পরম পিতা, আর তিনি সেই পরম বন্ধু যার কথা বলে আমরা আজকের আলোচনাটা শুরু করেছিলাম। বেশ, আত্মার পরমাত্মাকে তো আমরা জানলাম। এবার চলুন প্রেক্ষাপটটা আরেকটু বড় করা যাক, মানে ব্যক্তি থেকে বেরিয়ে এসে এবার পুরো বিশ্ব নাটকের দিকে তাকাই। আমাদের তৃতীয় অধ্যায় হল সময়ের বিশ্বচক্র। এই বিশ্ব নাটকের সময়কালটা দেখুন, 4টে যুগে ভাগ করা আছে: সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগ। সত্যযুগে থাকে একদম সম্পূর্ণ পবিত্রতা, ওটা হলো দেবতাদের রাজ্য। ত্রেতাতে এসে পবিত্রতা একটু কমে যায়। দাপর যুগে আস্তে আস্তে বিকার ঢোকে আর বিভিন্ন ধর্ম স্থাপন হয়। আর কলিযুগে পৃথিবী চরম অপবিত্রতায় ভরে যায়। এটাই হলো রাবণের রাজ্য। তো এই দর্শন অনুযায়ী আমরা এখন এই বিশাল চক্রের ঠিক কোন পর্যায়ে আছি বলুন তো? আমরা আছি একদম শেষে। এই কলিযুগের পুরনো জীর্ণ পৃথিবীটা এখন তার শেষের দিকে এগিয়ে চলেছে। কিন্তু হিন্দু দর্শনে শেষ মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়ার নয়। শেষ মানেই হলো একটা নতুন শুরু। এই পুরনো পৃথিবীর বিনাশের মধ্যে দিয়েই আবার নতুন পৃথিবী, মানে সত্যযুগ স্থাপন হবে। এই চক্রটা চলতেই থাকে, এটা অনাদি অনন্ত। যদি কলিযুগের সমাপ্তি এত কাছেই হয়, তাহলে উপায় কি? এখান থেকেই আমাদের চতুর্থ অধ্যায়ের শুরু হচ্ছে, পবিত্রতার পথ। তাহলে এই পরিবর্তনের সময় দাঁড়িয়ে আমাদের করণীয়টা কি? পরমপিতার যে নির্দেশ, যাকে শ্রীমত বলা হয়, সেটা কিন্তু খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। তিনি বলছেন, কোনো দেহধারী মানুষকে নয়, কেবল নিরাকার পরমাত্মা অর্থাৎ তাকেই স্মরণ করতে হবে। শ্রেষ্ঠ হওয়ার জন্যে 4টে পদক্ষেপের কথা বলা হয়েছে। 1. নিজেকে দেহ না ভেবে আত্মা মনে করা। 2. কেবল এক পরম পিতা পরমাত্মাকে স্মরণ করা। 3. এর মাধ্যমে পবিত্র হওয়া। আর 4. এই জ্ঞানটা অন্যদের দিয়ে তাদেরও নিজের সমান করে তোলা।
আর এই সহজ অভ্যাসটার ফল কি? এটাই আত্মাকে তমপ্রধান অবস্থা থেকে, মানে যখন আত্মা প্রায় পুরো অপবিত্র আর শক্তিহীন, সেই অবস্থা থেকে শতপ্রধান বা সম্পূর্ণ পবিত্র আর শক্তিশালী অবস্থায় নিয়ে যায়। এটাই হলো কলিযুগ থেকে সত্যযুগে যাওয়ার পার্সোনাল জার্নি, বা বলতে পারেন পবিত্রতার পথ। তো যারা এই পবিত্রতার পথে চলে তাদের জন্য পুরস্কারটা কি? চলুন এবার আমাদের শেষ অধ্যায়ে যাওয়া যাক, নতুন বিশ্বে উত্তরাধিকার। এখানে আমরা একটা সংখ্যা দেখছি, 84। এর তাৎপর্যটা কি? এই দর্শন মতে একটা আত্মা এই পুরো বিশ্বচক্রে ম্যাক্সিমাম 84 বার জন্ম নিতে পারে। এটাই হলো জন্ম মৃত্যুর একটা কমপ্লিট সাইকেল। যারা পবিত্র হয়েই চক্রটা পূর্ণ করে তারা নতুন সত্যযুগে বিশ্ব সার্বভৌমত্বের উত্তরাধিকারী হয়। ভাবুন তো একবার, সেখানে হীরে জহরাতের মহল, দুঃখ বা বিকারের কোনো নাম গন্ধ নেই, আর সন্তানের জন্ম হয় যোগ বলের মাধ্যমে, কাম বিকারের মাধ্যমে নয়। সেই স্বর্গে কিন্তু খুব অল্প কয়েকজনই থাকেন। তাহলে শেষ পর্যন্ত পরিণতিটা কি দাঁড়ায়? যারা পবিত্র হন সেই আত্মারা নতুন পৃথিবীতে রাজত্ব করার অধিকার পান, আর বাকি আত্মারা তারা তাদের আসল বাড়ি, মানে আত্মার জগৎ বা শান্তিধামে ফিরে যায় আর নিজেদের পার্ট প্লে করার সময়ের জন্য অপেক্ষা করে। এই পুরো বিশ্বচক্রটাকে ভারতের উত্থান আর পতনের কাহিনী হিসেবেও কিন্তু দেখা যেতে পারে। যখন ভারত ছিল দেবতাদের রাজ্য তখন সেটা ছিল স্বর্গ, আর যখন রাবণ রাজ্য হলো তখন ওটা নরকে পরিণত হলো। এখন আবার সেই পতিত অবস্থা থেকে পবিত্র হয়ে ভারতের উত্থানের সময় এসেছে। তাহলে আজকের আলোচনার শেষে আমরা সেই শুরুর প্রশ্নটাতেই ফিরে আসি, তবে একটু অন্যভাবে। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য আসলে কি প্রয়োজন? এই দর্শন আমাদের একটা খুব স্পষ্ট পথ দেখায়, নিজেকে আত্মা হিসেবে জানা, সে পরম বন্ধুকে মনে করা আর পবিত্রতার পথে চলা। এই পথটা নিয়ে ভাবার অনুরোধ রইল।